হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল ফ্রম দীপকস ক্লাসেস। আর আজকে কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি। যেই টপিকটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, নিউমেরিক্যালস, জেনেটিক্সের নিউমেরিক্যালস। 70 to 80% ছেলে মেয়েদের কিন্তু এই জেনেটিক্সের নিউমেরিক্যালসের নানা রকমের প্রবলেম দেখা যায়। তারা কিন্তু বুঝতে পারে না নিউমেরিক্যালস গুলোকে কিভাবে সলভ করবে এবং পার্সেন্টেজে যে ভ্যালুগুলো বার করতে বলে সেই পার্সেন্টেজের ভ্যালুগুলো কি করে বার করবে। আমি তোমাদের জন্য কিন্তু একদম টপ 10 নিউমেরিক্যালস নিয়ে এসেছি। এই 10খানা নিউমেরিক্যালস যদি তোমরা প্র্যাকটিস করো, তার মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় ডেফিনেটলি অঙ্ক আসতে চলেছে। সেজন্য আর দেরি না করে চলো আমরা দেখে নিই টপ 10 নিউমেরিক্যালস ফ্রম দা জেনেটিক। প্রথমেই আমরা অঙ্কতে চলে আসি। প্রথমে দেখো অঙ্কটা কি বলা হয়েছে, when a plant homozygous for the tall, when a plant homozygous for the tall is a crossed with plant homozygous for the dwarf। তাহলে যদি হচ্ছে প্রথমে বলা হয়েছে homozygous tall, homozygous tall, তাহলে সেটা কি হবে, ক্যাপিটাল টি and homozygous dwarf, এটা কি হবে, এটা হবে স্মল টি। এবার এদেরকে যদি ক্রস করানো হয় F1 জেনারেশনে কি আসবে, এর থেকে গ্যামেট কি আসবে, এর থেকে গ্যামেট এক রকমেরই আসবে ক্যাপিটাল টি, আর এর থেকেও গ্যামেট এক রকমেরই আসবে স্মল টি। তাহলে এদের যদি ক্রস করানো হয় F1 জেনারেশনে আমরা পাবো হেটেরোজাইগোট অ্যান্ড 100% উইল বি টল। তাহলে হাইব্রিড আমরা পাচ্ছি, হাইব্রিড টল 100% ইন দ্য F1 জেনারেশন। এবার এটা প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্নটা বলছে যে হোয়াট উইল বি দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য অফস্প্রিং অফ এ ক্রস অফ F1। F1 এ আমরা কি পেলাম, F1 এ আমরা কি পেলাম, F1 এ পেয়েছি হচ্ছে আমরা ক্যাপিটাল টি স্মল টি, তার সঙ্গে কাকে ক্রস করাতে হবে, উইথ ইটস ডুয়ার্ফ প্ল্যান্ট। তার মানে এর সঙ্গে আমাদের ক্রস করাতে হবে ডুয়ার্ফ প্ল্যান্টে। তাহলে ডুয়ার্ফের কি হয়, স্মল টি ছাড়া অন্য কোনো পসিবিলিটি নেই, স্মল টি হবে। এই ক্রসটার কি পসিবিলিটি হবে সেটাই কিন্তু আমাদের জানতে চেয়েছি। তাহলে চেকার বোর্ড করে ফেলি। চেকার বোর্ড করে ফেললে কি হবে, একদিকে হচ্ছে আমরা নিলাম ক্যাপিটাল টি স্মল টি, আরেক দিকে নিলাম হচ্ছে আমরা স্মল টি ডোয়ার্ফটা। তাহলে ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে ফিনোটাইপিক্যালি আমরা কি দেখতে পাবো, এইটা হবে হচ্ছে টল, এটাও হবে হচ্ছে টল, এটা হবে হচ্ছে ডোয়ার্ফ, এটাও হবে হচ্ছে ডোয়ার্ফ। তাহলে টল ইজ টু ডোয়ার্ফ আমরা কত পাচ্ছি, টল ইজ টু ডোয়ার্ফ আমরা পাচ্ছি 50%, এটা পাচ্ছি 50%। তাহলে এটাও 50%, এটাও পাচ্ছি 50%। তার মানে রেশিও কত হবে, টল ইজ টু ডোয়ার্ফের 1:1 উইল বি দ্য অ্যান্সার। তাহলে এর উত্তর হলো কত, এর অ্যান্সার হলো 1:1। এবার আমরা নেক্সট চলে আসি নেক্সট কোশ্চেনটায়। ওয়ার্কআউট ফর দ্য জিনোটাইপ অফ দ্য পেরেন্টস, পেরেন্টস এর জিনোটাইপ বার করতে বলেছে। ওয়ার্কআউট দ্য জিনোটাইপ অফ দ্য পেরেন্টস, তাহলে বার করতে বলেছে জিনোটাইপ অফ দ্য পেরেন্টস, এটা বার করতে বলেছে। অফ দ্য ক্রস বিটুইন এ টল and a dwarf pea plant which result in about 1/2 of the tall and 1/2 of the dwarf offspring। তাহলে বলছে টলের সঙ্গে কাকে ক্রস করানো হয়েছে, ডোয়ার্ফ। এবার এর রেজাল্ট কি পাওয়া গেছে, এর রেজাল্টে পাওয়া গেছে 1/2 of the tall আর 1/2 উইল বি দ্য ডোয়ার্ফ। এটা F1 আর এটা হলো হচ্ছে প্যারেন্টাল। তাহলে আমাদের কিন্তু বার করতে দিয়েছে এই টলের জিনোটাইপ
আর ডুয়ার্ফের জিনোটাইপটা কি হবে? ডুয়ার্ফের জিনোটাইপ আমরা সবাই জানি, ডুয়ার্ফের জিনোটাইপটা হচ্ছে স্মল টি হবে। আর টলের জিনোটাইপ তো দুটোই হতে পারে, ক্যাপিটাল টি হতে পারে, আবার ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। এখানে কোনটা হবে? যদি ক্যাপিটাল টি হতো, যদি ক্যাপিটাল টি হতো, আমি F1 জেনারেশনে কিন্তু কখনো ডোয়ার্ফ পেতাম না, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি টলও পাচ্ছি, ডোয়ার্ফও পাচ্ছি। সো ডেফিনেটলি এই টলটা হচ্ছে কি রকমের টল? এই টলটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, ইট ইজ নট হোমোজাইগাস। তাহলে এই জিনোটাইপ অফ দ্য প্যারেন্ট কি হবে না, যে টল, সেই টলটা হলো ক্যাপিটাল টি স্মল টি, আর যে ডোয়ার্ফ, সেই ডোয়ার্ফটা হলো হচ্ছে স্মল টি। সো দিস উইল বি দ্য অ্যান্সার। যে টলটা, সেই টলটা কিন্তু হোমোজাইগাস টল না, টলটা হলো হেটেরোজাইগাস টল। আমরা কি করে জানলাম হেটেরোজাইগাস টল? ইফ দ্য টল ওয়াজ homozygous, then it is never possible to achieve dwarf. কখনো F1 জেনারেশনে ডোয়ার্ফ পাওয়া যেত না, কিন্তু পেয়েছি। তার মানে ডেফিনেটলি এই টলটা হচ্ছে কি রকমের টল? এই টলটা হলো হেটেরোজাইগাস টল। নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি। What will be the result of F1 generation when a homozygous white male rabbit, white color is recessive and black color is dominant? তাহলে হোয়াইট মেল র্যাবিট, মেল হোয়াইট, তাহলে স্মল বি ইজ ক্রসড উইথ হোমোজাইগাস ব্ল্যাক ফিমেল র্যাবিট। তাহলে ফিমেল হোমোজাইগাস, তাহলে ক্যাপিটাল বি, এর থেকে গ্যামেট একটাই আসবে, এর থেকেও গ্যামেট দু রকমের আসতে পারে না। হোমোজাইগাস ফিমেল বলেছে, সরি, হোমোজাইগাস ফিমেল বলেছে, তাহলে এখানে হচ্ছে হবে ক্যাপিটাল বি হবে, তাহলে এর থেকে গ্যামেট আসবে ক্যাপিটাল বি। তাহলে এদের দুজনের ইউনিয়নে F1 জেনারেশন কি হবে? ক্যাপিটাল বি স্মল বি। সো 100% rabbit will be black, আর এরা কিন্তু হাইব্রিড ব্ল্যাক। যদিও ফিনোটাইপিক্যালি হাইব্রিড ব্ল্যাক আর হোমোজাইগাস ব্ল্যাকের মধ্যে কোনো ডিফারেন্স হয় না, আমি জাস্ট জেনোটাইপ দেখে বলে রাখলাম এটা হচ্ছে হাইব্রিড ব্ল্যাক। এবার নেক্সট দেখো, আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে, হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং এ ব্ল্যাক র্যাবিট ইফ দ্য ব্ল্যাক ফিমেল র্যাবিট ইজ হেটেরোজাইগাস? বলছে এই যে ফিমেল র্যাবিটটা যদি হেটেরোজাইগাস হতো, তাহলে ব্ল্যাক র্যাবিট পাওয়ার পসিবিলিটি কত হতো? তাহলে এখন ক্রসটা কিরকম? এখন হচ্ছে মেলটা স্মল বি আছে, ফিমেলটা হয়ে গেছে হেটেরোজাইগাস, তাহলে এর থেকে ওয়ান টাইপ অফ গ্যামেট, এর থেকে কিন্তু টু টাইপস অফ গ্যামেট আমরা পাবো। তাহলে এখন যদি আমরা চেকার বোর্ড করি, তাহলে চেকার বোর্ড করলে কি হবে? আমি এইদিকে নিয়ে নিলাম ফিমেল, তাহলে ফিমেলের একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি, আর এইদিকে নিলাম মেলের ক্ষেত্রে দুটোই স্মল বি। সো দেয়ারফর ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি, এই দুটো হবে হোয়াইট, আর এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি, এই দুটো হবে হচ্ছে ব্ল্যাক। তাহলে হোয়াট উইল বি দ্য পসিবিলিটি? ব্ল্যাক হওয়ার পসিবিলিটি 50% and হোয়াইট হওয়ার পসিবিলিটিও 50%। আগেরটাই কিন্তু 100%ই ব্ল্যাক হচ্ছিল, বাট নাও অ্যাজ দ্য ফিমেল বিকাম হেটেরোজাইগাস, ফিমেলটা হেটেরোজাইগাস হওয়ার জন্য 50% চান্স থাকবে ব্ল্যাক পাওয়ার অ্যান্ড 50% চান্স থাকবে হোয়াইট পাওয়ার। নাও এবার দেখো, এখানে আর একটা প্রশ্ন দিয়েছে, এটা একটা দেয়, 1 নম্বরের একটা শর্ট কোশ্চেন দেয়, হাউ মেনি টাইপস অফ গ্যামেটস উড বি প্রডিউস ফ্রম দিস জিনোটাইপ? এইরকম যদি একটা প্রশ্ন দেয়, যেরকম একটা কম্বিনেশন দিয়ে দেবে, এরকম একটা কম্বিনেশন দিয়ে জিজ্ঞেস করবে কত রকমের গ্যামেট আমরা পেতে পারি। এর ফর্মুলাটা হলো 2 to the power n, যেখানে n ইজ ইকুয়াল টু নাম্বার অফ হেটেরোজাইগোট, এখানে দেখো হেটেরোজাইগোট কটা আছে? এটা কি হেটেরোজাইগোট? না। এটা কি হেটেরোজাইগোট? হ্যাঁ। ক্যাপিটাল বি স্মল বি হেটেরোজাইগোট। এটা কি হেটেরোজাইগোট? না। এটা কি হেটেরোজাইগোট? ইয়েস।
এটা কি হেটেরোজাইগোট? ইয়েস। তাহলে এখানে আমরা টোটাল 3টে হেটেরোজাইগোট পাচ্ছি। এটা একটা হেটেরোজাইগোট, এটা একটা হেটেরোজাইগোট অ্যান্ড এটা একটা হেটেরোজাইগোট। টোটাল 3টে হেটেরোজাইগোট পাচ্ছি। দেয়ারফর 2Q ইজ ইকুয়াল টু 8 টাইপস। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 8 টাইপস। 8 রকমের হচ্ছে আমরা গ্যামেট পাবো। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। এবার আমরা দু রকমের আমাদের ডিজিজ হয় আমরা জানি, একটাকে বলা হয় হচ্ছে সেক্স লিঙ্কড ডিজিজ, আর একটাকে বলা হয় অটোজোমাল ডিজিজ। মোস্ট অফ দ্য ডিজিজেস আর রিসেসিভ ইন নেচার হয়, মানে প্রচ্ছন্ন প্রকৃতির হয়। আমরা এখানে সেক্স লিঙ্কড ডিজিজের মধ্যে দুটো ডিজিজ বেসিক্যালি নিয়ে ম্যাথমেটিক্স দেয়, একটা হচ্ছে হিমোফিলিয়া এক্স লিঙ্কড ডিজিজ, আর একটা হলো এক্স লিঙ্কড ডিজিজের মধ্যে পড়ে কালার ব্লাইন্ডনেস, মানে কালার চিনতে না পাওয়া। তার মধ্যে আবার 3টে ভ্যারাইটি হয় আমরা জানি, প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটেনোপিয়া। আর হিমোফিলিয়া হয় হচ্ছে ক্লটিং ফ্যাক্টরের অ্যাবসেন্সের জন্য হিমোফিলিয়া এ 8 নম্বর ফ্যাক্টরের অ্যাবসেন্স, হিমোফিলিয়া বি 9 ফ্যাক্টরের অ্যাবসেন্স, ক্রিসমাস ডিজিজও বলে। আর একটা হিমোফিলিয়া সি, সেটা কিন্তু আবার সেক্স লিঙ্ক নয়, সেটা কিন্তু আবার অটোজোমাল হয়। তাহলে আমরা এখানে প্রথমে কোনটা ডিসকাস করছি? আমরা এখানে কিন্তু কালার ব্লাইন্ডনেস নিয়ে ডিসকাস করছি, যেটা একটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে প্রথমে আমাদেরকে আগে দেখে নিতে হবে, যদি এক্সসি থাকে এটা মানে হচ্ছে কিন্তু মিউটেটেড, আর যদি এক্সসি প্লাস হয় এটা মানে হলো নর্মাল। এইটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, এক্সসি মানে মিউটেটেড অ্যান্ড এক্সসি প্লাস মিনস নন। এ নর্মাল ওয়াইফ ক্যারিং জিন ফর কালার ব্লাইন্ডনেস, তাহলে হচ্ছে ওয়াইফ, নর্মাল ওয়াইফ বাট একটা কালার ব্লাইন্ডনেস এর জিন ক্যারি করছে, তো ডেফিনেটলি কি হবে? এক্সসি প্লাস এক্সসি। এ হেটেরোজাইগাস, সেই জন্য হচ্ছে নর্মাল লাইফ লিড করছে বাট একটা কালার ব্লাইন্ডনেস এর জিন ক্যারি করছে। ম্যারিজ এ নর্মাল হাজবেন্ড, তাহলে হাজবেন্ড টোটালি নর্মাল, হাজবেন্ড টোটালি নর্মাল, এক্সসি প্লাস ওয়াই, এক্সসি প্লাস ওয়াই। তাহলে এদের মধ্যে গিভ দ্য জিনোটাইপ অ্যান্ড দ্য ফিনোটাইপ অফ দেয়ার চিলড্রেন, তাদের জিনোটাইপ ফিনোটাইপ চিলড্রেনের কি হবে? আমরা ক্রস করে দেখে নিই, আমরা ক্রস করে দেখে নিই। এক্সসি প্লাস এক্সসি, এক্সসি প্লাস ওয়াই, এইদিকে আমি মেল নিলাম, এদিকে ফিমেল নিলাম। দেয়ারফর এখানে কি হবে? এক্সসি প্লাস এক্সসি প্লাস এক্সসি প্লাস এক্সসি, এক্সসি প্লাস ওয়াই, এক্সসি ওয়াই। তাহলে এইখানে দেখো এইটা হচ্ছে কি হবে? এক্সসি প্লাস, এ কিন্তু হবে টোটালি নর্মাল। এ কি হবে? কেরিয়ার। এ কি হবে? টোটালি নর্মাল। আর এ কি হবে? অ্যাফেক্টেড। তাহলে এখানে আমরা যদি ফিমেলদের মধ্যে দেখি, তাহলে ফিমেলদের মধ্যে কত পার্সেন্ট? দেখো ফিমেলদের মধ্যে 50%, 50% নর্মাল হওয়ার পসিবিলিটি অ্যান্ড 50% কেরিয়ার হওয়ার পসিবিলিটি। আর মেলদের মধ্যে যদি আমরা দেখি, মেলদের মধ্যে নর্মাল হওয়ার পসিবিলিটি হলো 50%, আর অ্যাফেক্টেড হওয়ার পসিবিলিটি এটাও 50%। এবার বলছে ফার্দার, এটা একটা উত্তর বেরোলো, এটা একটা অ্যান্সার বেরোলো, অ্যান্সার 1। এবার ফার্দার, ইজ নর্মাল ওয়াইফ ম্যারিজ উইথ কালার ব্লাইন্ড হাজবেন্ড, হোয়াট শ্যাল বি দেয়ার রেজাল্টিং জেনারেশন। তাহলে এখানে বলছে নর্মাল ওয়াইফ ম্যারিজ উইথ কালার ব্লাইন্ড হাজবেন্ড, মানে এই মহিলাই যদি কালার ব্লাইন্ড হাজবেন্ডের সঙ্গে ম্যারি করে, তাহলে এক্সসি প্লাস যদি ম্যারি করে কালার ব্লাইন্ড হাজবেন্ড এই রকম, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের ক্রস করে দেখে নিতে হবে, এক্সসি প্লাস এক্সসি, এক্সসি ওয়াই। এ হলো কালার ব্লাইন্ড, এটা একটা হয়ে গেছে আমাদের। এ হলো কালার ব্লাইন্ড, তাহলে এক্সসি প্লাস এক্সসি, এক্সসি এক্সসি, এক্সসি প্লাস ওয়াই, এক্সসি ওয়াই। তাহলে এখানে প্রথমেরটা দেখো হচ্ছে এটা হবে কেরিয়ার, এইটা হবে হচ্ছে টোটালি অ্যাফেক্টেড, এইটা হবে হচ্ছে নর্মাল, আর এটা হবে হচ্ছে অ্যাফেক্টেড। তাহলে ফিমেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কেরিয়ার কত পার্সেন্ট? 50%। আর ফিমেলদের ক্ষেত্রে অ্যাফেক্টেড কত পার্সেন্ট? 50%।
মেলদের ক্ষেত্রে এফেক্টেড 50%, নর্মাল 50%। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট হিমোফিলিয়া থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে, when a hemophilic male মানে হচ্ছে XHY is mated with heterozygous hemophilic female marries heterozygous hemophilic female, what hemophilic proportion will be in each sex? তাহলে এইটা হচ্ছে পেরেন্টের জিনোটাইপ, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তাহলে দেখে নি ক্রস করে, তাহলে এদিকে আমি নিলাম মেল, এদিকে নিলাম হচ্ছে ফিমেল। মেলের জন্য হচ্ছে XHY আর ফিমেলের জন্য X ক্যাপিটাল H X স্মল h, so therefore X capital H X small h X capital H Y X small h X small h X small h X Y, therefore এইটা হচ্ছে কি হবে, এটা হবে ক্যারিয়ার, এটা হবে হচ্ছে নর্মাল, এটা হবে হচ্ছে এফেক্টেড, এটা হবে হচ্ছে একটা এজ আছে আর মেলের ক্ষেত্রে একটা থাকলে এফেক্টেড হয়, দেন এফেক্টেড। তাহলে আমরা ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফিমেলদের ক্ষেত্রে একটা ক্যারিয়ার একটা এফেক্টেড, তাহলে 50% ক্যারিয়ার 50% এফেক্টেড। মেলদের ক্ষেত্রে 50% নর্মাল 50% এফেক্টেড, 50% নর্মাল 50% এফেক্টেড। মেলরা কিন্তু কোনোদিন ক্যারিয়ার হতে পারে না, মেলরা কিন্তু কোনো রকম সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারের জন্য ক্যারিয়ার হতে পারে না। কেন বলতো মেলরা ক্যারিয়ার হতে পারে না? মেলরা কিন্তু অনলি দুটো জিনিস হতে পারে, আইদার মেলস ক্যান বি এফেক্টেড অর মেলস ক্যান বি নর্মাল, বাট ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ার নর্মাল এফেক্টেড তিনটেই হতে পারে। তাহলে কমেন্ট বক্সে কিন্তু লিখে তোমরা জানাও যে কেন মেলরা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারে কখনো ক্যারিয়ার হতে পারে না। চলে আসো পরের অঙ্কটায়। When a hemophilic male means XHY is mated with homozygous non-hemophilic female homozygous, তার মানে X ক্যাপিটাল H X ক্যাপিটাল H, নন হিমোফিলিক বলেছে, তাহলে মেল, এটা হলো ফিমেল। আগেরটা হেটেরোজাইগাস বলেছিল, এখানে দেখো বলা হয়েছে হোমোজাইগাস নন হিমোফিলিক ফিমেল, তাহলে নন হিমোফিলিক হলে দুটোই ভালো হবে। তাহলে এবারটা এটাও যদি আমরা ক্রস করে নিই, তাহলে ক্রস করে নিলে কি হবে, এক্স স্মল এইচ ওয়াই, এইদিকে মেল নিলাম, এইদিকে ফিমেল, এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ X capital H X small h X capital H Y X capital H X small h X capital H Y, তাহলে এটা দেখো হচ্ছে কমপ্লিটলি নর্মাল, এইটা হবে হচ্ছে কমপ্লিটলি নর্মাল, এইটা হবে হচ্ছে ক্যারিয়ার, আর এইটা হবে হচ্ছে কমপ্লিটলি নর্মাল। তাহলে ফিমেলদের ক্ষেত্রে যদি আমরা পসিবিলিটি দেখি, সরি এটা হচ্ছে একটু ভুল হয়ে গেছে, এইটা হচ্ছে ক্যারিয়ার হবে, কারণ একটা মিউটেটেড আছে, সো ইট উইল বি দ্য ক্যারিয়ার। সো ফিমেলদের ক্ষেত্রে দেখো ফিমেলদের ক্ষেত্রে দুটোই ক্যারিয়ার, তাহলে 100% ফিমেলরা কিন্তু হবে ক্যারিয়ার, 100% ক্যারিয়ার, 100% ক্যারিয়ার। আর মেলদের ক্ষেত্রে 50% নর্মাল অ্যান্ড 50% would also be the normal, তাহলে 100% নর্মাল, তাহলে 100% নর্মাল ইন কেস অফ মেল অ্যান্ড 100% ক্যারিয়ার ইন কেস অফ ফিমেল। আমরা নেক্সট চলে আসি। ডেফিনেটলি কিন্তু তোমরা অঙ্কগুলো কিন্তু খাতায় কন্টিনিউয়াসলি করবে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু খাতায় একটা ডকুমেন্টেশন থাকবে। আমরা চলে আসি প্রবলেম 8, এটা একটা অটোজোমাল ডিজিজ।
অটোজোমাল ডিজিজে কিন্তু অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের থ্যালাসেমিয়া জেনারেলি সিলেবাসের মধ্যে থাকে, থ্যালাসেমিয়া থেকেই আমাদের প্রশ্ন দেয়। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারে কিন্তু মেলরা অ্যাফেক্টেড, কেরিয়ার অ্যান্ড নর্মাল তিনটেই হতে পারে, ফিমেলরাও কিন্তু অ্যাফেক্টেড, কেরিয়ার, নর্মাল তিনটেই হতে পারে। সো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারে কিন্তু কোনো রকম মেল অ্যান্ড ফিমেলের জন্য ওরকম আলাদা কিছু নেই। মেলস ক্যান বি অ্যাফেক্টেড, মেলস ক্যান বি কেরিয়ার, মেলস ক্যান বি নর্মাল, ফিমেলরাও কিন্তু অ্যাফেক্টেড, কেরিয়ার, নর্মাল তিনটেই হতে পারে। তো দেখা যাক এখানে কি বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে প্রবলেমে দুজনই কেরিয়ার। আমার এখানে 3 রকমের প্রবলেম দেবো আমি। প্রথমে দেখো বলা হয়েছে দুজনই কেরিয়ার। কেরিয়ার পেরেন্টস, ই ম্যান অ্যান্ড ইজ ওয়াইফ বোথ কেরিয়ার্স অফ বিটা থ্যালাসেমিয়া, দুজনই হচ্ছে বিটা থ্যালাসেমিয়ার কেরিয়ার। তার মানে একটা কপি ভালো, একটা কপি খারাপ। তাহলে এখানে আমরা ভালো কপিটাকে বিটা থ্যাল বলে প্লাস দিয়ে লিখছি, এটা নর্মাল কপি। আর বিটা থ্যাল বললে এটা হচ্ছে মিউটেটেড কপি। বিটা থ্যাল প্লাস ইট ইজ নর্মাল কপি অ্যান্ড বিটা থ্যাল ইট ইজ মিউটেটেড কপি। তাহলে এখানে প্রথমে দুজনই কেরিয়ার বলেছে, তাহলে দুজনের একই রকমের হবে, বিটা থ্যাল প্লাস বিটা থ্যাল, এরও তাই হবে। কেরিয়ার মানে একটা কপি খারাপ আর একটা কপি ভালো। তাহলে এখানে কি হবে, বিটা থ্যাল প্লাস বিটা থ্যাল প্লাস, এটাতে হবে হচ্ছে বিটা থ্যাল প্লাস বিটা থ্যাল, বিটা থ্যাল প্লাস বিটা থ্যাল, আর এটাতে হবে হচ্ছে বিটা থ্যাল বিটা থ্যাল। তাহলে এইটা হবে টোটালি নর্মাল, এইটা হবে কেরিয়ার, এইটা হবে কেরিয়ার, এইটা হবে অ্যাফেক্টেড। এবার দেখো কোশ্চেনে কি কি বলা হয়েছে। কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার ফার্স্ট চাইল্ড উইল বি অ্যাফেক্টেড বাই দ্য ডিজিজ, কত পার্সেন্ট প্রবাবিলিটি হবে অ্যাফেক্টেড হওয়ার। অ্যাফেক্টেড দেখো চারটে ঘর মিলিয়ে 100% হয়, তাহলে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল বক্স ইজ 25%। তাহলে অ্যাফেক্টেড হওয়ার চান্সেস কত পার্সেন্ট, 25%। অ্যাফেক্টেড হওয়ার চান্সেস হলো 25%। হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি দ্যাট দে উইল হ্যাভ এ চাইল্ড হু ইজ এ কেরিয়ার, কেরিয়ার হওয়া দেখো দুটো কেরিয়ার আছে, তাহলে 25 প্লাস 25 50%। তাহলে এই আনসারটা হলো হচ্ছে 50%। 50%, তাহলে এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। নেক্সট 3 নম্বর, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে উইল হ্যাভ এ পারফেক্টলি হেলদি দ্যাট ইজ নন কেরিয়ার চাইল্ড। নর্মাল দেখো হচ্ছে আমাদের একটাই হয়েছে, তাহলে এটা কত হবে 25%। এখানে মেল ফিমেলের ক্ষেত্রে একই পসিবিলিটি হয়, মেলেরও যা হওয়ার পসিবিলিটি ফিমেলেরও তাই হওয়ার পসিবিলিটি। তাহলে আমরা দেখলাম, প্রথমে আমরা দেখলাম অ্যাফেক্টেড হওয়ার চান্স একটাই 25%, প্রবাবিলিটি অফ হ্যাভিং দ্য কেরিয়ার সেটা আমরা দেখলাম দুটো হয়েছে তাই 50%, আর কমপ্লিটলি নর্মাল আমরা একটা ঘরে পেয়েছি তাই 25%। নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি, পেরেন্টস এর ক্ষেত্রে একজন কেরিয়ার একজন নর্মাল, আগেরটাই ছিল কিন্তু দুজনই কেরিয়ার, আগেরটাই ছিল দুজনই কেরিয়ার, এটাই হচ্ছে একজন কেরিয়ার একজন নর্মাল। তাহলে এখানে দেখো বলা হয়েছে ইফ ওয়ান প্যারেন্ট ইজ কেরিয়ার, এখানে ক্যাপিটাল টি স্মল টি ধরা হয়েছে, এন্ড দ্য আদার ইজ নর্মাল দ্যাট ইজ নন কেরিয়ার ক্যাপিটাল টি, হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং এ চাইল্ড উইথ থ্যালাসেমিয়া। তাহলে এখানে হচ্ছে টি দিয়ে ধরা হয়েছে, তো এখানে আমরা টি দিয়েও করতে পারি। তাহলে এখানে একজন কেরিয়ার বলা হচ্ছে, তাহলে আমরা যখন থ্যালাসেমিয়া হবে, থ্যালাসেমিয়া মানে কি, থ্যালাসেমিয়া তখনই হবে যখন জিনোটাইপটা এখানে হিসাব মতো স্মল টি হবে। কেন স্মল টি, বিকজ এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তার দুটো কপিকে হচ্ছে আমাদের মিউটেটেড হতে হবে বা দুটো কপিকে হোমোজাইগাস রিসেসিভ হতে হবে। তাহলে এখানে আমরা ক্রসটা কি দেখছি, ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি। তাহলে হচ্ছে আমরা ক্রস করে ফেলি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি, সো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এখানে দেখো এফেক্টেড কিন্তু আমি পাচ্ছি না, এটা হবে পুরোপুরি নর্মাল, এটাও হবে পুরোপুরি নর্মাল, এইটা হবে কেরিয়ার,
এটাও হবে কেরিয়ার। এবার এখানে বলছে হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং এ চাইল্ড উইথ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হওয়ার প্রবাবিলিটি কত? একটা চাইল্ডও কিন্তু আমরা থ্যালাসেমিয়ায় পাচ্ছি। সো হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি? ইট ইজ 0%। 0%, কোনো রকম প্রবাবিলিটি নেই। থ্যালাসেমিয়া হওয়ার কোনো রকম প্রবাবিলিটি কিন্তু নেই। নেক্সট হচ্ছে আমরা চলে আসি লাস্ট প্রবলেম, প্রবলেম 10। একজন অ্যাফেক্টেড, একজন হচ্ছে নর্মাল। ইফ আ থ্যালাসেমিয়া অ্যাফেক্টেড পারসন ম্যারিজ আ হেলদি পারসন, তাহলে থ্যালাসেমিয়া আমি এখানে যে কোনো একটা ধরে নিতে পারি, আলফা হোক বিটা হোক, তো আমি এখানে আলফাই ধরছি, আগেটা তো আমরা বিটা করেছি। আলফা থ্যালাসেমিয়া অ্যাফেক্টেড, তার মানে দুটো কপি তার মিউটেটেড থাকবে। সে কাকে হচ্ছে করছে? একজন হেলদি ইন্ডিভিজুয়াল। তাহলে আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল প্লাস দুটোই তার নর্মাল কপি। তাহলে এবার আমরা চেকার বোর্ড করে দেখে নিই যে কি হবে। তাহলে এদিকে নিলাম আলফা থ্যাল নাও কমপ্লিটলি নর্মাল। তাহলে এটা হবে হচ্ছে আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল প্লাস সেম জিনিস এখানে হবে প্লাস, তাহলে প্রত্যেকে কিন্তু এখানে কেরিয়ার হবে, প্রত্যেকে কেরিয়ার হবে, প্রত্যেকে কেরিয়ার। সো হোয়াট উইল বি দ্য স্ট্যাটাস অফ দেয়ার অফস্প্রিং? কি স্ট্যাটাস হবে? 100% কেরিয়ার। যারাই হবে all of them will be the carrier. So that's all about the 10 most important numericals of the genetics from the monohybrid cross, sex-linked disease and the autosomal disease. ডেফিনেটলি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। যদি কোনো রকম ডাউট থেকে থাকে মনের মধ্যে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা।